লায়লাকে ছেড়ে অনামিকা ঐশীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে প্রিন্স মামুন। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক লোকানো ঘটনা সম্পর্ক চালিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ সকালে প্রিন্স মামুন লাইভে এসে জানায় লায়লা নাকি তাকে অজ্ঞান করে তার ফোনের সমস্ত ডাটা নিজের ফোনে ট্রান্সফার করে নিয়ে মামুনের সমস্ত গোপনীয়তা নষ্ট করেছে। আড়ালে মামুনকে নজরে রাখত সে। শুধু তাই নয়, লাইভে লায়লাকে রীতিমতো ধুয়ে দিয়েছে মামুন। তবে লায়লার দাবি এখানে তার কোনো দোষ নেই। আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? মামুন অনামিকা ঐশীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িত, তার সাথে রুম ডেটে যেত তাকে আড়াল করে। শুধু তাই নয়, ওই মেয়ের সাথে সে প্রায় সময়ই ঘুরতে যেত। মামুনের জন্যই অনামিকা ঐশীর ঘর ভেঙেছে, এমনটাও দাবি করছে লায়লা। অন্যদিকে প্রিন্স মামুন বলছে, আমি আমার ব্যক্তি জীবনে কি করব না করব সেটা আমার ব্যাপার। লায়লা এখানে বলার কে? আমি লায়লার সাথে বনিবনা করেছি কারণ সে আমার নামে মামলা ঠুকে দিয়েছিল। আমি তার সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছি। আমি তার সাথে কোনো দ্বন্দ্বে জড়াতে চাইনি, কিন্তু সে আমার পার্সোনাল লাইফে কেন ঢুকছে? সে কি আমার গার্লফ্রেন্ড নাকি সে আমার বউ? কিন্তু ব্লু ফেরি লায়লা এগুলো মানতে নারাজ। লায়লার দাবি মামুনের পুরোপুরি তার হয়েই থাকতে হবে। মামুন যদি ভুল ক্রমে অন্য কোনো মেয়ের কাছে যায় তাহলে তার পুরো ব্যবস্থা নেবে লায়লা। তো ভিউয়ার্স, প্রিন্স মামুন আর অনামিকা ঐশীর প্রেমের সম্পর্ক জানতে পেরে আপনাদের কি অনুভূতি, এবং আপনারা কি আসলেই বিশ্বাস করেন যে অনামিকা ঐশীর সম্পর্কটা প্রিন্স মামুনের জন্যই ভেঙেছে? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।